মঙ্গলবার সকাল থেকেই নজর ছিল মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেটের দিকে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে বাজেট পেশের মাধ্যমে সপ্তমবার বাজেট পেশ করে রেকর্ড করলেন তিনি। মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে বলে এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে টিডিএস ধার্য করা হতো 2%, সেটাও তুলে নেওয়া হচ্ছে। এদিকে শেয়ারের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্স 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে। এছাড়াও এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে যুবদের কর্মসংস্থানের উপর। এতে কি সুবিধা হলো সাধারণ মানুষের, কি বলছেন বিসিসিআই এর সভাপতি গৌতম রায়? এই যে বাজেটটা আজকে যেটা হলো, তো বেঙ্গল চেম্বার অফ কমার্স কিভাবে দেখছে বাজেটটাকে এবং আপনাদের মতে ওভারঅল বাজেটটা কেমন হলো? বেঙ্গল চেম্বার অফ কমার্সের থেকেই আমরা যেটা বললাম যে উই কনসিডার দিস বাজেট অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস হোয়াট ইজ গোয়িং অন। এটা ডিরেকশন সেট করেছে কী করে আরও সেক্টরের ডেভেলপমেন্ট হবে, সেগুলোকে আরও ফোকাস করা, সেগুলোকে সেই ফ্রেমওয়ার্কগুলোকে ঠিক করা, তার জন্য ফান্ডিং বা অ্যালোকেশনগুলো করা। কাজে এটা সেই কন্টিনিউটিটা বজায় রেখেছে। তো এইবারে বাজেটে আমরা এমপ্লয়মেন্টে অনেক বেশি ফোকাস করা হয়েছে, তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? এমপ্লয়মেন্ট এবং এগ্রিকালচার এই দুটো বিষয়কে বিশেষভাবে ফোকাস করা হয়েছে। এগ্রিকালচারে ফোকাস করা হয়েছে, আরও হলে ভালো হতো। এমপ্লয়মেন্টের ফোকাসটা ভালোই হয়েছে, স্কিল ট্রেনিং এগুলোর উপর জোর দেওয়া হয়েছে, ইন্টার্নশিপ, এগুলো নিশ্চয়ই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হেল্প করবে। আর লাস্ট কোশ্চেন যাবো, দুটো স্টেটকে যেভাবে মানে পলিটিক্যাল কারণেই হোক অন্য কারণেই হোক ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হলো, তো এটা কি একটু পলিটিক্যালি করা হলো? এটা ন্যাশনাল বাজেট, আমি ন্যাশনাল বাজেটের পার্সপেক্টিভে করতে পারবো। সেটা হচ্ছে যে ইস্টার্ন রিজিয়নের জন্য একটা বড় অ্যালোকেশন করা হয়েছে, সেটা ইস্টার্ন রিজিয়নের আমরাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল। আমরা আশা করব পুরো বিষয়টা দেখে পাওয়ার প্রজেক্ট ইত্যাদি বলা হয়েছে যে কী অ্যালোকেশন আছে সেটা আমরা দেখতে হবে। বাজেটে যুবক যুবতীদের রোজগারের ক্ষেত্রে এদিন নতুন 5টি যোজনার উল্লেখ করা হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলেও এদিন নির্মলা সীতারামনের বাজেটে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এই বাজেটে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।